One of the biggest shocks of the World Cup 2026 so far, can we say it was a Cape Verde masterclass or a Spain failure in front of goals? Well, suddenly former champion Spain couldn't find a way past the World Cup debutant কেপ ভার্দে। আর আমরা যদি গ্রুপ এইচ এর দিকে দেখি সেখানে পরপর দুটি ম্যাচই আসলে ফলাফল এটিই হলো ড্র। তার মানে গ্রুপ এইচ এখন একেবারে ওয়াইড ওপেন, প্রত্যেকটি টিমের জন্য লেভেল সেম। এই টিমে কি হতে যাচ্ছে, এই গ্রুপে কি হতে যাচ্ছে, স্পেন এবং কেপ ভার্দের খেলা নিয়ে আলোচনাও চলবে। সবাইকে ওয়েলকাম করছি ডি বক্সে। নীর আছে আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। স্পেন আর কেপ ভার্দে এই খেলাটা নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে, অ্যান্ড স্পেশালি যেটি বলছিলাম যে এক ধরনের রেকর্ড স্পেনের জন্য যে নতুন একটি দলের সাথে কোনো গোলই করতে না পারা, আর কেপ ভার্দে স্পেশালি তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স, অ্যান্ড স্পেশালি দ্য হিরো ভজিনাথ। কেমন উপভোগ করছিলেন? শুভ সকাল নীল। আপনার জন্য হয়তো শুভ সকাল নয়, কারণ আপনি স্পেনের জার্সি পরে আছেন। সো এটা শুরুতে যদি বলবো, গত রাতে যারা খেলা দেখেছে, পৃথিবীর যারা স্পেনের খেলা দেখেছে, যত ফ্যান আছে পৃথিবীময়, সবার চোখ কিন্তু একজনের দিকেই এবং একজনের প্রেমে পড়েছে, সেটা হলো গোলরক্ষক জোসে ইব্রা, ফুল নেমস যাকে ভজিনা বলে। সো অসাধারণ গোলকিপিং। তার ক্যারিয়ার যদি বলেন 40 ইয়ার্স ওল্ড, এবং সে খেলে কি বলে এটা, পর্তুগালের লিগা 2 যেই দলটাই খেলে, লিভাইস একটা দলে খেলে। পৃথিবীতে অনেকেই এই দলের নামও জানে না। সো ওই ছোট্ট একটা দলের এত বড় একটা স্টার, যে একটা প্ল্যাটফর্ম বিশ্বকাপের মতো জায়গায়। আর গোলকিপিংটা হলো একটা আর্ট, আর গোলকিপারদের প্রতি সবার চোখ মনোযোগ থাকে সে কি করছে। এত বড় ম্যাচে পারফর্ম করার একটা উপলক্ষ তৈরি হয়। সারা বিশ্বের মানুষ হয়তো কেপ ভার্দের নাম খুব কম জানতো। গত ম্যাচের পরে সবার কিন্তু ওই কেপ ভার্দের তুলনায় ভজিনার কথাই বলবে, এবং যেই বীরত্ব গাথা ছিল গত রাতের গোলকিপিং, আমি গোলকিপার ছিলাম, আসলে আউটস্ট্যান্ডিং, এটা বলে বোঝানো যাবে না। আমরা নিঃসন্দেহে গোলকিপারস ম্যাচ বলে দিতেই পারি, যেখানে স্পেনকে তাদের ইউজুয়াল যে স্ট্র্যাটেজি তারা খেলে, পজিশন নিয়ে খেলে, 70% পজিশন নিয়েই তারা খেলেছে। মিডফিল্ড এবং ডিফেন্ডের কেমন স্ট্র্যাটেজি ছিল কেপ ভার্দের, সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু আসলে ভজিনা। 7টি থেকে 8টি গোল তিনি সেভ করেছেন এবং ওভারঅল রেজিস্টার তো হয়েছে 27-এর মতো। আরেকটি ব্যাপার যেখানে চলে আসে যে তার বয়স 40 বছর 12 দিন, এবং এই বয়সটা নিয়ে একটা আলোচনার ব্যাপার যে ফুটবলে 40 হলে আগে একটা মনে করা হতো যে 40 মানে রিটায়ারমেন্টের সময় হয়েছে, কিন্তু এবারে ফুটবলে আমরা 40 ঊর্ধ্ব অনেক ফুটবলারকেই দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় যখন আ ফিট গোলকিপার 40 ইয়ার্স ওল্ড, হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স, কি মনে হয় এটাই কি কাজে লেগেছে? দেখুন, 40 বছর এটা ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো ফ্যাক্টর নয়। আর গোলকিপিং জায়গাটা আমি নিজেও 42 পর্যন্ত করেছি বাংলাদেশের লেভেলে। ইন্টারন্যাশনাল ম্যাচ আমি 38, 39 পর্যন্ত করেছি। সো আমার মনে হয় যে গোলকিপিং জায়গাটা হলো ফিটনেসের ব্যাপার, এবং তার এক্সপিরিয়েন্স, মনোযোগ, খেলায় প্রত্যেকটা মুহূর্ত তার রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে একটা ভালো বল আসতে পারে, যে কোনো, তাকে সেভ করার জন্য রেডি থাকতে হবে। আর গোলকিপিং জায়গাটা দেখেন আপনি, ওয়ার্ল্ডের যত বড় বড় দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে কিন্তু এক্সপিরিয়েন্স গোলকিপার। নয়ারের কথা বলেন, আবার রিটায়ারমেন্টের পরও জার্মান টিমে এনেছে ডিউ টু তার পারফরমেন্স এবং তার অ্যাবিলিটি। এবং মডার্ন ফুটবলে এখন গোলকিপারদের দায়িত্ব অনেক, অ্যাজ এ সুইপার ব্যাগ হিসাবে, এবং একটা টিমের জয়ের এবং ড্রয়ের পিছনে একজন গোলরক্ষকের মুখ্য ভূমিকা অনেক বড়, অনস্বীকার্য। রাইট। ওয়েল, এই খেলা নিয়ে আরও অনেক কিছুই বলার আছে। স্পেনের যে ওয়েতে তারা আসলে খেলেছে, যে ওয়েতে প্লেয়ারদেরকে আমরা নামতে দেখেছি মাঠে, কেপ ভার্দের পারফরমেন্স নিয়েও কথা বলার আছে। সেই সাথে আরেকটি ম্যাচ নিয়ে, যেমন বলছিলাম গ্রুপ এইচের আরেকটি ম্যাচ উরুগুয়েকে এবং সৌদি আরবের খেলার কথা বলছি, সেখানেও ড্র হয়েছে। আমি এই খেলা নিয়ে কথা বলবার আগে সৌদি আরবে আমাদের প্রতিনিধি আছেন আরিফুর রহমান, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আরিফুর রহমান, আপনাকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে, ওখানকার হালচাল আমাদেরকে একটু জানিয়ে দিন প্লিজ।
2026 বিশ্বকাপটা আসলেই সূচনাটা খুব ভালোই বলা চলে সৌদি আরবের, যেহেতু উরুগুয়ের সাথে প্রথম ম্যাচেই কিন্তু তারা প্রথমার্ধে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত তারা এক এক গোলের সমতা নিয়ে কিন্তু মাঠ ছেড়েছে। আমরা যেমনটি দেখেছি এই কিছুক্ষণ আগে, অর্থাৎ কয়েক ঘন্টা আগে যে খেলাটি শেষ হয়েছে সেই খেলাটি দেখে কিন্তু এটি মনে হচ্ছে যে অন্তত সৌদি আরব আরও ভালো কিছু করবে। আমরা যেমনটি জানি আসলে সৌদি আরব 1994 সালে প্রথম যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে তাদের যে বিশ্বকাপের পথ চলা সেটি শুরু করে, এবং 1994 সালে কিন্তু তারা প্রথমবারের মতো সেরা 16-তে অংশগ্রহণ করার সুযোগ পায়। অর্থাৎ সে সময়ের শক্তিশালী দল মরক্কো এবং বেলজিয়ামকে হারিয়ে তারা কিন্তু শেষ 16-তে যোগ্যতা অর্জন করে, এবং বলা চলে প্রায় এই পর্যন্ত প্রায় 60টি বিশ্বকাপে কিন্তু তারা সরাসরি খেলার সুযোগ পায়। আর সর্বশেষ 2022 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিন্তু তারা হট ফেভারিট, অর্থাৎ বর্তমান যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদেরকে প্রথম ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কিন্তু বিশ্বকাপে চমক সৃষ্টি করে। তো আসলে সৌদি আরবের যেই সাফল্য ফিফা বিশ্বকাপে সেটি খুবই ঈর্ষণীয়, এবং তারা এ পর্যন্ত 60টি বিশ্বকাপে একে একে অংশগ্রহণ করে। এবারেও তারা তাদের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল উরুগুয়ের সাথে, সেই উরুগুয়ের যে ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু তারা একেবারে প্রথমার্ধে নিজেদের যেই শক্তি সামর্থ্য সেটি কিন্তু প্রদর্শন করে। আমরা যেমনটি দেখি প্রায় 40 মিনিটের মধ্যেই কিন্তু তারা তাদের যে প্রথম গোল সেটি দেয়, এবং সেটি দেওয়ার পরে শেষ পর্যন্ত তারা তাদের যে লিড সেটি ধরে রাখতে পারেনি। তো সব মিলে বলা চলে যে এইবারের বিশ্বকাপও সৌদি আরবের যে সূচনা সেটি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আমরা পরবর্তী 21 তারিখের ম্যাচও তাদেরকে ওইভাবে দেখতে পারবো। তো এমনটাই প্রত্যাশা সৌদি আরব প্রবাসী ফুটবল প্রেমীদের। রাইট, ঠিক বললেন। আসলে সৌদি আরব এর আগে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপেও সবাইকে চমকে দিয়েছিল, আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে। রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা শুরু করেছিল, এবং এবারও উরুগুয়ের সাথে তারা আসলে ড্র করলো। সো গুড স্টার্ট, কি বলবো। সৌদি আরবের কথা যদি বলি, 94-এর কথা বলেছে, তখন সৌদি আরব প্রথম বিশ্বকাপ খেলে। সো ওই দলে সাইদ ওয়ারাইন ক্যাপ্টেন ছিল 94-এ। আমার এখনও মনে আছে সাইদ ওয়ারাইন 7 জনকে কাটিয়ে গোল করেছিলেন। সেই সাইদ ওয়ারাইন যখন আমরা বাংলাদেশ টিম সৌদি আরবের সাথে খেলি 97-এ, আমার ফার্স্ট ডেবু ম্যাচ, ওই ম্যাচে সাইদ ওয়ারাইনের পেনাল্টি সেভ করেছিলাম আমি ম্যাচে সৌদি আরবে। সো এই সৌদি আরব যদি বলি গতকালের ম্যাচটা যদি বলি উরুগুয়ের সাথে, অসাধারণ ম্যাচ খেলেছে। তারপরও আরও এক জায়গায় আমি বলবো যে গোলকিপিং, সৌদির গোলকিপার ওয়াইস 6 থেকে 7টা সেভ করেছে, অসাধারণ সেভ, এবং খুবই ভালো খেলেছে। এবং সৌদি ম্যাচটা জিতা উচিত ছিল, 80 মিনিট পর্যন্ত আটকে রেখে 80 মিনিটে কনসিড করেছে গোলটা। তো সৌদি টিমটা আসলে আমার কাছে লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি আমরা আর্জেন্টাইনকে হারানো, এবার তো দেখলাম শুরুতেই বিশ্ব চ্যাম্পিয়ন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে যে ম্যাচ খেলেছে। সো ডিজার্ভ করে, আমাদের এশিয়া ফুটবলে অনেক এগিয়ে যাচ্ছে। আর এশিয়ার এই রেজাল্টগুলো বিশেষ করে এখন পর্যন্ত কেউ হারেনি আমাদের এশিয়ায়। আর সকালেও যদি দেখি ইরানের খেলা দেখলাম, চোখ জুড়ানো ম্যাচ খেলেছে, সেখানেও ড্র, মানে শুরুটা হলো 0-0 ড্র, 1-1 ড্র, 2-2 ড্র। সো সৌদি এবং সেম ইরানের আজকে যদি দেখি যে অসাধারণ ম্যাচ, যেটা বলি যে গোল খাচ্ছে আবার গোল রিটার্ন করছে, মানে সো আমার কাছে মনে হয় যে আমাদের এশিয়া, আমরা সবাই শুধু ভাবি যে স্পেন, ব্রাজিল বা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, শুধু চ্যাম্পিয়ন হবে, সবাই ওদেরকে চিন্তা করে, কিন্তু ইন ফিউচার খুব সুন অ্যাজ পসিবল আমাদের এশিয়া থেকেও চ্যাম্পিয়ন আমরা দেখতে পারবো, বিশ্ব চ্যাম্পিয়ন। দারুণ, অবশ্যই, কেন নয়, সে আশা নিশ্চয়ই সবাই রাখে এশিয়ার দিক থেকে। জাপানকে আমরা ভালো খেলতে দেখেছি।